নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। সুনিতা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ বিপত্তারিণীর পুজো, সেই উপলক্ষে আমি একটু ঘরে পুজো করছি। সেগুলো কিভাবে করছি তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেখাচ্ছে তোমাদের পুজোর আয়োজন। আমি কিভাবে পুজো করছি, ভুল ত্রুটি হলে বলে দেবে, ক্ষমা করে দেবে। প্রথমে বন্ধুরা, আমার তো ঠাকুরের ফটো নেই, তাই ঘর দিয়ে আমি আজকে ঠাকুরকে পুজো দেব। একটা আমের পল্লব নিয়ে আসি, নাকি পান দিয়ে দিই, আমার পল্লব লাগবে না। সেটাই তো আমের পল্লব নিয়ে আসতে যাব বললাম, তো ভুলে গেলাম আনতে। ঠিক আছে বন্ধুরা, একটা আমের পল্লব নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমের পল্লব আনা হয়ে গেছে, হাঁপিয়ে গেলাম আমের পল্লব আনতে গিয়ে। 1 2 3 4 5 6টা হয়ে গেল। আমের পল্লবে 5টা সিঁদুরের ফোঁটা, পানে 5টা সিঁদুরের ফোঁটা, তার সঙ্গে একটা কলা দিয়ে আমি ঘরটা বসাবো। 1 2 3 4 5 কলা দিলাম। কলার ওপরে গামছা দিয়ে দিলাম, তার উপরে ফুল দিলাম, ফুলের ওপরে এটাকে কি বলে মা, এটার নাম জানি না, তোমরা জানলে বলো এটা কি। এই যে কি, ও চাঁদমালা, সরি চাঁদমালা। এই ঘটের ওপরে একটা চাঁদমালা দিয়ে দিলাম। এই যে এইভাবে সাজিয়ে আমি ঘট স্থাপন করলাম। এখানে সিঁদুরের ফোঁটা টেবিলের মধ্যে
এক দুই, টেবিলের মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিলাম। তার উপরে একটা কাপড়, লাল কাপড় দিয়ে তার উপরে আমি ঘট স্থাপন করলাম। জোকার দেব। পাশে সিঁদুর, পাশে এই সিঁদুর ও আলতা দিলাম। এবার পদ্মটা দিয়ে দেব। এই পদ্ম, এখানে 13 রকমের ফুল আছে। 13 রকমের ফুল এখানে দেওয়া। আর এখানে লাল সুতো, আর এখানে 13টা পান। এই 13টা পান থালায় সাজিয়ে দিতে হবে সুন্দর করে। এখানে রাখলাম। প্রত্যেকটা পানের মধ্যে 5টা করে সিঁদুর আর সুপারি, একটা করে সুপারি দিয়ে থালায় সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট গোটা। 1 2 3 4 5। এই যে এইভাবে 5টা সিঁদুর আর সুপারি থালার মধ্যে সাজিয়ে দিতে হবে। 13টা। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 10।
10, 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11 আর কি বলে পাই 13টার মধ্যে এই যে 12, 13, 4টা, 4, 13। এই যে বন্ধুরা, এইভাবে 13টা পান, 13টা সুপারি দিয়ে আর 5টা করে সিঁদুর দিয়ে সাজিয়ে থালা করে এই পাশে দিলাম আমি। কটা? একটা 5টাই দিলাম আমি। আর এখানে 13 রকমের ফুল, এই 13 রকমের ফুল, আর এই যে একটা রয়ে যাচ্ছে এখানে। আর এই লাল সুতো, আমাদের ঘরে আমরা যেন 3 জন মেম্বার, তাই আমাদের 3টে লাল সুতো। আমরা 3 জন, তাই আমাদের 3টে লাল সুতো দিলাম এখানে। আর এখানে 11 টাকা দক্ষিণা দিয়ে ডান দিকে রাখলাম। এখানে 13 রকমের ফল দিচ্ছি এখানে। এই যে 13 রকমের ফল এই পাত্রে দেওয়া হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই 13 রকম ফলের মধ্যে একটা করে সিঁদুরের টিপ দিয়ে দিলাম। হ্যাঁ হচ্ছে, হবে না কেন, সবই হবে। ফল এখানে দিলাম বন্ধুরা, দেখা যাচ্ছে কিনা কি জানি। ফুল এখানে, বইটা তো নামালাম না।
পারবা একটু বইটা নামা দিতে? আর এখানে 13 রকমের 13 ঠাকুরের বইটা, 13 রকমের মিষ্টি, এখানে 13 রকমের মিষ্টি এই থালার মধ্যে, এই পাথরের থালার মধ্যে 13 রকমের মিষ্টি আমি সাজিয়ে দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 13 রকমের মিষ্টি সাজিয়ে দিলাম। ওই প্যাকেটটা দাও তো, ওই বাক্সটা দাও তো, নয় দাও। ঠাকুরের জল দিলাম, গুছানো হয়ে গেছে। পাখা বন্ধ করে দাও, পাখা বন্ধ করো। দেখা যাচ্ছে কে জানে। বন্ধুরা, এখন শ্রী শ্রী বিপত্তারিণীর পাঁচালী বা ব্রত কথা শুরু করছি। পাখা ছাড়ো, পাখা ছাড়া থাকা যাবে না। দাঁড়াও, ধূপকাঠিটা ধরিয়ে নি, ধূপকাঠি ধরিয়ে নি আগে।
পাখাটা ছেড়ে দেব পরে। না, পাখা ছাড়ো, পাখা ছাড়ো, ভীষণ বিভৎস গরম, গরম করা যাচ্ছে না। লাইট ধরে দাও, দুটো লাইট, এই পাশের লাইটটা ধরে দাও। হ্যাঁ, দুইটাই তো ধরানো প্রথম থেকে। এই জামা কাপড় সরাও, জামা কাপড় সরাও। শ্রী শ্রী বিপত্তারিণীর পাঁচালী বা ব্রত কথা, পূজা পদ্ধতি সহ নমস্তে। আচ্ছা, পদ্মটা ঘটের সামনে দিলাম। হাতে ফুল নিয়ে হাতে ফুল নিয়ে বিপত্তারিণী ব্রতের পাঁচালী শুরু করছে। কৈলাস শিখরে বসে গৌরী পঞ্চানন করেছেন মহানন্দে কথোপকথন। হেনকালে উপস্থিত দেবশ্রী নারদ প্রণোদ সে ভক্তি ভরে ভাবে গদগদ। মৃদু হাস্যে জিজ্ঞাসেন তাহে মহেশ্বর, কি কারণে দেখি আজি কৈলাস শিখর? নারদ বলেন, দেব দুঃখিত অন্তর, জগতের দুঃখ দেখে ভাবি অতপর। মর্ত্যবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানা বিপদেতে তারা সদামৃত প্রায়। সবে সুখ শান্তি পায় তব করুণায়, তবে কেন নারীদের এত কষ্ট হয়? বিপদ নাশক হয় কিবা ব্রত ফলে, শান্তি পাব সেই তত্ত্ব আমারে কহিলে। পার্বতীর পানে চাহি কহে আশুতোষ, শুনহ নারদ বলি ব্রতের বিশেষ। বিপত্তারিণীর ব্রত নাম হয় যার, সর্ব দুঃখ নাশ হয় আচরণে তার। মুনি বলে সেই কথা কহ মূলাধার, কিভাবে মত্তেতে হইল ব্রতের প্রচার। আশুতোষ বলে শুনো ঋষি মহামতি, ব্রতের প্রচার হলো যেমতে সম্প্রতি। বিপদ্ভের রাজা হন নাম সত্যক্রম, গুণবতী নামে সাধ্বী পত্নী অনুপম। গুণে সরস্বতী রূপে মহালক্ষ্মী প্রায়, দিন দুঃখী জনের রানী সতত সহায়। বিপত্তারিণীর ব্রত করিতে প্রচার, দেবী দুর্গা মহামায়া করিল বিস্তার। পরম ধার্মিক রানী সতী গুণবতী, তাহাকেও মতিভ্রষ্ট করিলা সম্প্রতি। আশ্চর্য বারতায় এক করহ শ্রবণ, চমারিণী সহতার হইল মিলন। যতনেতে নানা দ্রব্য দেন তারে রানী, বস্ত্রেতে বাঁধিয়া লয় সব চামারিণী। একদিন কহে রানী চামারিণী প্রতি, কু ইচ্ছা হইল মনে শুনহ সম্প্রতি। যে মাংস অখাদ্য আর অস্পৃশ্য অদৃশ্য বাসনা হয়েছে তা তো দেখাবে অবশ্য। শিরে হাত দিয়া তবে বলে চামারিণী, অসম্ভব কথা কেন বলো মহারানী। কোনো ক্রমে রাজা যদি ইহা টের পান, অবশ্য বোধিবে যেন দোহার পরাণ। সবিনয়ে কহি আমি তোমা বারবার, মন হতে বাসনা করহ পরিহার।
গুণবতী বলে তুমি দিবে সঙ্গপনে, তুমি আমি বিনা অন্নে জানিবে কেমনে। রানীর বচন শুনি চামারিনে তাই বস্ত্রে আচ্ছা দিয়া মাংস আনিল তথায়। মাংস লয়ে রানী অতি রাখিল গোপনে, দেখিলেন রাজভৃত্য সন্দিহান মনে। রাজভৃত্য গিয়া কহে রাজারে বারতা, ক্রোধে গিয়া রাজা বলে রানী গেলে কোথা। ভয়ে ভীতা রানী আসি দাঁড়ালো তখন, নিপ কহে চামারিনী কি দিল এখন। ধর্মপত্নী হও তুমি ধর্মের সহায়, সত্য বলে যাতে মম ধর্ম রক্ষা পায়। ভীতা রানী কহে অতি বিষণ্ণ হইয়া, দিল মোরে ফল পুষ্প রেখেছি ঢাকিয়া। নিত্য পূজা বাকি আছে করি সমাপন, তোমাকে দেখাবো আমি অবশ্য রাজন। নিপ বলে নিত্য পূজা কর সমাপন, সভা হতে আসি করিব দর্শন। নিপ গেল সভাগৃহে রানী ব্যস্ত হয়ে, দুর্গা দেবী পূজে কান্দি বিপদে পড়িবে। বিপদ তারিণী দুর্গে তং বিপান্ন, ত্রাহিমাং শিবে ভক্তি মন্ত্রণাং জনামি, বালাহং দুষ্কৃতকারিণী। অদ্য রক্ষ মহামায়া ঘোর দুষ্কৃতি কর্মণি, যাবজ্জীবন বাম্যহং দুর্গে ব্রতাং যাবৎ করম্যহম। গুণবতী স্তবে তুষ্টা হয়ে মা ভবানী, তাহাকে কহেন দেবী করি দৈববাণী। কেন মাতা তুমি এত মনে কষ্ট ভয়, অভয়ে আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া যেবা লয় পদাশ্রয়, তাহার বিপদ মাগো কখনো কি রয়। তবে তুষ্টা হইন আমি দিন এই বর, মাংস হইল ফল পুষ্প দেখো অতপর। তরা গিয়া ঢাকা তুলি দেখিল তথায়, পাত্র মধ্যে ফল পুষ্প দেবীর কৃপায়। ডাকিয়া রাজাকে তারে ফল পুষ্প দিল, তুষ্ট হয়ে মহারাজা প্রসাদ খাইল। নিপ বলে ক্ষম মম অপরাধ রানী, বলেছি তোমায় আমি কত মন্দ বাণী। যাবজ্জীবন রানী ব্রত আচারিয়া, দেহ অন্তে গেল রানী কৈলাস চলিয়া। শুনহ নারদ তোমা কহি ইতিহাস, যে ভাবেতে নরলোকে ব্রতের প্রকাশ। শুক্লপক্ষে আষাঢ়েতে দ্বিতীয় তিথিতে, বিপদ তারিণী ব্রত হইলা পৃথিবীতে। শনি বা মঙ্গলবার নবমী তিথিতে, উপযুক্ত হবে যেন এ ব্রত করিতে। যখন বিপদে পড়ি ডাকিবে তারিণী, অবশ্য করিবে দয়া বিপদনাশিনী। বিপদতারিণীর ব্রতকথা বা বিপদনাশিনীর পাঁচালী। কর্মদাস নামে দ্বিজ অবন্তী নগর, পত্নী সাহা সহবাস করে নিরন্তন। রাজবাড়ি সিদ্ধামাত্র জীবন রক্ষার, অর্ধেশে চাল ডাল কাঁচা কলা আর। এইভাবে দুঃখ কষ্টে 12 মাস খায়, অতপার যাহা হইল শুনো বলি তাই। একদিন দ্বিজগেলা ভিক্ষার কারণ, মাছ লইয়া জেলে এক আইল তখন। কিনেছে সবাই মাছ, সাহাও কিনিল, ফিরিবার কালে দাম নিও বলে দিল। মাছ বিক্রি করি জেলে ফিরে কতক্ষণে, কর্মদাস বাটি আসি ঘন ডাক হানে। ভিক্ষা হইতে ফিরে কর্ম আসে নাহি ঘরে, সে কারণে মৎস্যমূল্য দিতে নাহি পারে। বহুক্ষণ ডাকি জেলে ক্রোধিত হইয়া, রূঢ় ভাষে দিল গালি অকথ্য বলিয়া। ভয় সাহা তবে ঘাটেতে যে গেল, বসিয়া ঘাটের পত্রী বিপদেতে লাগিল। হায় হায় কি বলে কেন বিধি বাধি হলে, নাহি আগে বুঝিলাম আমি, মাছ কেন কিনিলাম, নাহি পারে দিতে দাম। কোথায় আছো হে অন্তর্যামী, নিত্যপতি শীঘ্র ফিরে কেন আজি দেরি করে। নাহি জানি কারণ ইহার পতি যদি থাকে ঘরে, জেলে কি গলিতে পারে। এই বলি করে আহা হাহাকার। কোথা গো জননী তারা, তারিণী বিপদ হারা। এ বিপদে করো মাগো ত্রাণ, দাও মাগো পদছায়া তুমি না করিলে দয়া। এখনই হারাতে হবে প্রাণ। আমি অতি অল্পমতি, না জানি ভকতি স্তুতি, কেমনে করিব স্তুতি গান। দেবীর হইল দয়া বৃদ্ধবেশে দেখা দিয়া, শুধাইল কান্দ কি কারণে। বৃদ্ধা বলে কেন কান্দ এখানে বসিয়া, আপন বিপদ তুমি আনিছ ডাকিয়া। সাহা বলে শুনো মাতা, মাছ আমি কিনি, মূল্য না পাইয়া জেলে বকিল এখনই। গৃহে নাহি স্বামী মোর, দাম দিতে নারী, ঘাটে বসি কাঁদিতেছি কি উপায় করি। বৃদ্ধা বলে গৃহে গিয়া দেখো খুঁজিয়া, হাড়ি মধ্যে করি আছে বিদায় কর দিয়া। গৃহে গিয়া দেখিল হে হাড়ির ভেতরে, করিতে হাড়িটি ভরা আনে ধীরে ধীরে। ডাকিয়া জেলের দেয় সাহা খুঁজি মনে, ধরিয়া বৃদ্ধার পদে জিজ্ঞাসে তখনে। বৃদ্ধা বলে হই মা শাশুড়ি তোমার, এখানে খাইব হাড়ি করহ জোগাড়।
সাহা বলে, ওমা হাঁড়ি পাইব কোথায়? বৃদ্ধা বলে, ওই দেখো বুঝিবে শিকায়। সাহা বলে, নমবস্ত্র পাইব কোথায়? নাকি কো কাপড় অন্য ঢেকিলাম দায়। বৃদ্ধা বলে, নববস্ত্র আছে আলো নাই, পেয়ে সারি স্নান করি পড়িল যে তাই। সাহা বলে, চাল ডাল নাহি তরকারি, কেমনে রন্ধন করি বলো তরা করি। বৃদ্ধা বলে, দেখো মাতা, ধামার মধ্যেতে পাকের জিনিস সব রয়েছে তাহাতে। অপূর্ব মায়ের লীলা বুঝিবে কি তারি, সাহা যে রাঁধিল অন্ন ডাল তরকারি। বৃদ্ধা বলে, এসে বাছা দোহে বসি খাই, শুনিয়া কহিল সাহা, পতি আছে নাই। পতি ভাত বাড়ি রাখো কৌতূহলে, আমার প্রসাদ খাও, বৃদ্ধা তাকে বলে। সাহা বলে, অন্নপাত্র ঘরে আর নাই, তবে ভাত কিসে রাখি বলো মাসি মাই। বৃদ্ধা বলে, আছে পাত্র দেখো হো খুঁজিয়া, পাত্র পেয়ে ভাত রাখে সাহা যে বাড়িয়া। মহানন্দে দুইজনে আহার করিল, একত্রে ভূমিশয্যায় দুইজনে শুইল। ঘুমে অচেতন সাহা ডাকে বৃদ্ধা তারে, বলে, আমি গৃহে যাই, উঠো হো এভারে। একথা বলিয়া বৃদ্ধ, শ্রীজি দিব্যপুরী, দাস দাসী কত দিল তাহে সৃষ্টি করি। ঘুম হতে উঠে সাহা বৃদ্ধানা দেখিল, অতুল ঐশ্বর্য হেরি চমকি উঠিল। বৃদ্ধারে না হেরি তার করিল সন্ধান, মনেতে ভাবিল দেবী হবে অনুমান। ছুটিয়া বাহির দ্বারে গমন সে করে, দেখিল দাঁড়াইয়ে কর্মে বাটির বাহিরে। দেখিয়া সাহারে কর্ম বলে, কহ শুনি, মমপুরী কোথা গেল হইল এমনি। জিজ্ঞাসিল সাহা এক বৃদ্ধাকে দেখিলে, যাহার কৃপায় এই ঐশ্বর্য পাইলে। এ কথা বলিয়া সাহা কহে সমুদয়, কিভাবে তে বৃদ্ধা সনে হইল পরিচয়। ঘুমিতে ছিলাম আমি হয়ে অচেতন, নহে বৃদ্ধা হয় দেবী, খোঁজো হো এখন। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূর গেল, অপরূপ এক কন্যা দেখিতে পাইল। কর্ম তারে জিজ্ঞাসিল, দেখেছ কুমারী? কন্যা বলে, বৃদ্ধা কথা বলিবারে পারি। তৈল সিঁদুরের ঘর ভববতী পায়, নিবেদিলে বৃদ্ধা কথা বলিব তোমায়। কর্ম বলে, আর মোর ভিন্ন বস্ত্র নাই, এরা বস্ত্রে দেবী পদ পূজিতে গোনাই। কন্যা বলে, আমি বস্ত্র দিব যে তোমায়, স্নান করি তাহা পরি সেব দেবতায়। পড়িল বিষম দায় নিত্যকর্ম সেরে, তৈল সিঁদুরের ঘট নিবেদি দেবীরে। যতবার পুষ্প দেয় ঘটের ওপরে, কন্যা পদে ততবার পুষ্প গিয়া পড়ে। রূঢ়ভাষে কন্যা প্রতি কর্মদাস কয়, জ্বলিছে উদর মোর রঙ্গ এ সময়। কন্যা বলে, দ্বিজ তুমি না চিনিলে মোরে, আমি হই সেই বৃদ্ধা খুঁজিছ যাহারে। কন্যার বচন শুনে হইল তার জ্ঞান, এ নহে সামান্য কন্যা দেখুন প্রমাণ। ষষ্ঠাঙ্গে পড়িল কর্ম কন্যা পদতলে, নানা স্তুতি করে দ্বিজ অতি কুতূহলে। কর্মদাস বলে, মাগো কেবা হও তুমি? কন্যা বলে, শিবের ঘরণী হই আমি। তব পত্নী হয় বাছাপতি পরায়ণা, তাহাকে করিছে দয়া আমি ভক্তাধীনা। আসিবার কালে সাহা ঘুমে অচেতন, পুত্রবর দিতে তাই ছিল না স্মরণ। তৈল সিঁদুর দুব্বা ধান লয়ে, শুনিমা মঙ্গলবার আসন পাতিয়ে। বিপদ নাশিনী ব্রত করিবেন সাহা, সর্বত্র মঙ্গল হবে পুত্র পাবে সাহা। একথা বলিয়া মাতা হইল অন্তর্ধান, হস্তে লয়ে তৈল সিঁদুর করিল প্রস্থান। পথ মাঝে দেখা হয় বাঘিনীর সনে, পথ আগুলিয়া তাই খেতে সাত মনে। কর্ম বলে, ও বাঘিনী খেতে উচিত নহে, বিপদ নাশিনী তৈল হস্তে মোর রহে। বাঘিনী বলিল, এর কিবা আছে গুণ? কর্মদাস বলে, আমি কহি তব শুনো। ইহার গুণের কথা কহনে না যায়, অপুত্রের পুত্র হয় হারা পুত্র পায়। এ ব্রত প্রভাবে সর্ব বাঞ্ছা পূর্ণ হয়, গৃহ হতে বিপদ ও আপদ দূরে যায়। বাঘিনী বলিল, বাঘা 12 বর্ষ হয়, আসিছে না বাঘা গৃহে, বলি হে তোমায়। বাঘা আসি মোর সনে মিলিলে এখনই, তোমারে ছাড়িয়া আমি দেব যে অমনি। বিপদ নাশিনী মাতার সিঁদুর লইয়া, বাঘিনী কপালে দিল দেবীকে সরিয়া। আচম্বিতে বাঘা আসি হয় উপস্থিত, বাঘিনী মিলিল তথা বাঘের সহিত। বাঘিনী বলে, এই বিপ্রের কৃপায় বিপদ নাশিনী সেবী পেয়েছি তোমায়। দক্ষিণা এবারে দাও ব্রাহ্মণে সতরে, হাটবারে দিব বাঘা বলিল তাহারে। একথা বলি গেল চলি বাঘিনী, ব্রাহ্মণ গৃহেতে আসে যথায় ব্রাহ্মণী।
গৃহে আসি মনে সুখে দিন কাটিতেছে, উভে মিলে বিধি মনে মতে দেবীরে পুজিছে। বাঘা আর বাঘিনীর কহিয়েবে কথা, হাটবারে বাজারেতে দুয়ে এলো তথা। হুঙ্কার ডাক ছাড়ি উচ্চে দিল লাভ, সভয়ে পলায় লোক হয়ে যার যায় ফাঁকা। প্রাণ ভরে হাটে আর লোক নাহি রয়, বাঘ ও বাঘিনী সব দ্রব্য লুটি লয়। মুখে করি ভারে ভারে বাঘ ও বাঘিনী, ক্রমে আনিল যথায় ব্রাহ্মণ ব্রাহ্মণী। বাটির বাহিরে থাকি ঘন ঘন ডাকে, সাহা ও কর্মদাস সভয়ে শুনে থাকে। প্রভাতে উঠিল তারা দেখিল ব্যাপারে, বহুমূল্য দ্রব্য দেখি লাগে চমৎকার। চারিদিকে এই কথা সকলে জানিল, রাজা ডাকাইয়া তারে সব জিজ্ঞাসিল। কর্ম বলে মহারাজ করি নিবেদন, পত্নী মোর জানে সব ইহার কারণ। কালিয়াসি মহারাজ দীপ সন্দুত্তর, একথা বলিয়া বাটি গেল অন্তরপর। সাহা কাছে আসিয়া সব বৃত্তান্ত কহিল, কর্মদাসে সাহা সব শিখাইয়া দিল। পরদিন গিয়া তবে রাজ দরবারে, বলিতে লাগিল কর্ম রাজার গোচরে। বিপদ নাশিনী ব্রত ব্রাহ্মণী করিল, ব্রত ফলে ভাগ্যোদয় মোদের হইল। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, হারা ধন ফিরে আসে ব্রতের কারণ। রাজা বলে 12 বর্ষ পুত্র নিরুদ্দেশ, এনে যদি দিতে পারো বুঝিব বিশেষ। তব পত্নী স্থানে বলে পুত্র যদি আসে, বিপদ নাশিনী দেবী বুঝিব তবে সে। রাজবাটি হইতে আসি কর্ম সাহা স্থানে, রাজপুত্র নিরুদ্দিষ্ট বলিল তখনে। সাহা বলে বল গিয়া আগামী প্রভাতে, তৈল সিঁদুর লইয়া পূজার জন্যেতে। বিপদ নাশিনী দেবী পুজিবেন তিনি, সভা মাঝে ব্রত কথা বলিব তক্ষণি। ভক্তের আরাধ্যা দেবী ফিরাইয়া দেবে, এই কথা মহারাজে বলে গিয়া তবে। কর্মে গিয়া মহারাজে বলে সমুদয়, বিধিমতে আয়োজন রাজা যে করয়। পরদিন সাহা কর্মদাস সভাস্থানে, দেবী পূজা ব্রত কথা শুনায় সভাজনে। হেনকালে রাজপুত্র সেথায় আসিল, রাজরানী তরার গিয়ে পুত্র কোমলে নিল। ব্রাহ্মণে করেন রাজা অর্ধ রাজা দান, সুখী হইল রাজা দৈব তাহার প্রণাম। দেবী বরে যথাকালে সাহা গর্ভপতি, ভক্তি ভরে পর্যামৃত খায় সাহাপতি। যথাকালে সাহা এক পুত্র প্রসবিল, পঞ্চবর্ষ পুত্র মামাবাড়ি পাঠাইল। তৈল সিঁদুর ব্রাহ্মণ সঙ্গে নিল আর, যথাকালে পৌঁছে কর্ম কুটুম্ব আগার। ঐশ্বর্য দেখিয়া লোভ শালাদের হয়, কর্মদাস মুন্ড কাটি পাকেতে পুতয়। মনে ভাবে ভক্তিপতি হইলে নিধন, ভাগিনী করিবে সবে সর্বদয়া রক্ষণ। ভাগিনীকে বাধ্য করি লুটে পুটে খাব, নানা সুখে মোর সবে কাল কাটাইব। এদিকে ধর্মদাসের বিলম্ব দেখিয়া সাহা গেল ভ্রাতা বাটি চিন্তিত হইয়া। ভ্রাতাগণ বলে সবে এসো গো ভগিনী, গিয়াছেন কর্ম কোথা আসিবে এখনই। বৌদিদের কাছে হইতে তৈল নিয়ে চলে, স্নান করিবারে নামে পুকুরের জলে। জলেতে নামিলে লাগে পায় ধরো মাথা, তুলিয়া একত্রে করি বুঝিল সে সাহা। কাঁদি কাঁদি ডাকিল সে বিপদ নাশিনী, তৈল সিঁদুর সাহা আনিল তখনই। জিও জিও বলি তৈল ও সিঁদুর দিল, যেন ঘুম হইতে উঠে ব্রাহ্মণ বসিল। ডাক দিয়া ভ্রাতাদের প্রতি সে বলিয়া, দয়া ধর্ম দেখি তোরা সব বিসর্জিলা। তবে পুত্রের সঙ্গে লয়ে কর্মের সহিত নিজ গৃহে আসিল হে, যে হয়ে ত্বরান্বিত। দেখিয়া শুনিয়া লোক আশ্চর্য মানায়, বিপদ নাশিনীর ব্রত প্রচারিত হয়। ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী, তারে রক্ষা করে মাতা বিপদ নাশিনী। চরণে দেবেন স্থান সকমে সমনকে যিনি, বিপদ নাশিনী ব্রত হইলা সমাপন। প্রণতি করিয়া দুর্গা বলে সর্বজন। জয় বিপদ তারিণী ব্রত কথা, জয় বিপদ নাশিনী, জয় বিপদ নাশিনী ব্রত কথা। জয় মা, জয় মা, জয় মা। গ্রন্থ মহিমা ত্রিপতি। যে জন এ গ্রন্থ পড়ে অথবা রাখে যে ঘরে,
গৃহে তার বিপদ না হয়, বিপদ নাশিনী মায় রক্ষেন সদাই তাই। হরষে জন সদা রয়, পুত্র যার নাহি ঘরে, সে যদি প্রার্থনা করে সত্য তার হয় সুসন্তান। যদি অর্থহীন জনে মাকে মায়ে ডাকে কায় মনে, সে তো হয় মহাভাগ্যবান। বিজন দুর্গম বনে শত্রুর পীড়নে রণে, কিংবা নিপকোপে যেবা পরে, বিপদ নাশিনী শরীর সেই যায় শীঘ্রতরে। বিঘ্ন তার স্পর্শ নাহি করে, এই গ্রন্থ অভিমত হয়ে অর্থ অবগত। যেবা নারী করে এই ব্রত, সততই সে রমণী হয় স্বামী সোহাগিনী, সুখে তার দিন হয় গত। বৈধব্য তার কপালে নাহি হবে কোনো কালে, সদবাসে চিরকাল থাকে লয়ে পতি পুত্র আদি, থাকে সুখে নিরবধি, অন্তিমে সে যায় শিবলোকে। ভক্তিযুক্ত হয়ে মন প্রতিদিন যেবাজন এই গ্রন্থ পড়ে কিংবা শোনে, তার প্রতি ভগবতী থাকে প্রসন্না অতি, তাকে রাখে নয়নে নয়নে। নিষ্কাম লইয়া যেবা সে সদা মায়ে করে সেবা, তারে মাতা করে ভক্তিদান। স্বভক্তিতে পুজোয় মাকে সদাকালে সুখে থাকে, দেহ তেজি যায় শিবস্থান। নন্দের হরি যুক্ত করে স্তুতি করি, দয়া করি কর শুদ্ধমতি। শ্রীকৃষ্ণের পদাম্বুজে যেন মনে থাকে মজে, এই বর দেহ ভগবতী। বিপদ নাশিনীর ব্রতে নামে যাহা অভিহিত, এই গ্রন্থ হলো সমাপন। প্রেমানন্দে বাহু তুলে নাচ হরি হরি বলি, জয় জয় শ্রী নন্দনন্দন। বিপত্তারিণী ব্রত কথা সমাপ্ত হলো। চামারিনীর কাছে রানী খাইতে চাইব মাংস। ব্যাংকে আনছে, তার চোখে পড়ছে। নমস্তে শ্রী জগৎ মাতা দুর্গে, দুর্গতি নাশিনী, আপদ বিপদ হন্তি সর্ব সন্তাপহারিণী, ত্রিপাত পহরা সর্বাত্মদায়িনী। দেবাসুর যক্ষ রঘ্য মানবাদি বন্দিনী, ভবাত্ম শোকাত্ম দুস্থ অনায়াথ পালিনী, মহামায়া মহেশ্বরী মহেশ্ব ভামিনী। নমস্তে শ্রী জগৎ মাতা দুর্গে, দুর্গতি নাশিনী, আপদ বিপদ হন্তি সর্ব পহারিণী, ত্রিপাত পহরা সর্বাত্মদায়িনী। দেবাসুর যক্ষ রজ্ঞ মানবাদি বন্দিনী, ভয়াত্ম শোকাত্ম দুস্থ অনাথ পালিনী, মহামায়া মহেশ্বরী মহেশ ভামিনী। জয় মা সন্তুষ্টি, বিপত্তারিণী মা রক্ষা করো না। নমস্তে শ্রী জগৎ মাতা দুর্গে, দুর্গতি নাশিনী, আপদ বিপদ হন্তি সর্ব সন্তাপহারিণী, ত্রিপাত সন্তাপহারান সর্বাত্মদায়িনী। দেবাসুর যক্ষ রজ্ঞ মানবাদি বন্দিনী, ভয়াত্ম শোকাত্ম দুস্থ অনাথ পালিনী, মহামায়া মহেশ্বরী মহেশ ভামিনী। জয় মা বিপদ্তারিণী। বিপত্তারিণীর প্রণাম মন্ত্র। ওং হিং বিপত্তারিণৈ দুর্গায়ং নমঃ। ওং হিং বিপত্তারিণৈ দুর্গায়ং নমঃ। ওং হিং বিপত্তারিণী দুর্গায়ং নমঃ। দুর্গায়ং নমঃ।
জয় মা বিপত্তারিণী। এর সেটা পাখাটা এবার একটু বন্ধ করো। হে দয়াল করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বিপত্তারিণী মাতা কি জয়, জয় জয় বিপত্তারিণী মাতা কি জয়, জয় জয় বিপত্তারিণী মাতা কি জয়। জয় মা। নমস্কার বন্ধুরা, বিপত্তারিণী পুজো আমি এখানে শেষ করছি। নমস্কার।